প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনায় আমাদের থাকবে 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বারের ম্যাথটা। তো ইতিপূর্বে আমরা মূল আলোচনা করেছি এবং চার্ট নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমরা কিন্তু 6, 7-এর অঙ্ক 6, 7, 8 অঙ্কগুলো করে দিছি, অর্থাৎ 5, 6, 7, 8 এই অঙ্কগুলো আমরা অবশ্যই করিয়ে দিয়েছি। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে নাম্বার 9। তো 9 নাম্বারের অঙ্কটা বলছে, অর্থাৎ দেখাও যে 9 থেকে 14 পর্যন্ত আমার অঙ্ক দেখাইতে বলছে যে 9 থেকে 14 পর্যন্ত। তো আমরা 9 থেকে 14 পর্যন্ত আমার প্রত্যেকটা মান অর্থাৎ দুইটার মানই সমান এই দেখাইতে হবে। তো দেখো আমার বাম পক্ষ দেওয়া আছে একটা, ডান পক্ষ দেওয়া আছে একটা, কিন্তু দুই জিনিস হইলো তার মান কিন্তু দুইটাই সমান আসবে, অর্থাৎ ডান পক্ষে যা আসবে বাম পক্ষেও তা আসবে। তাহলে কিন্তু আমাকে বলতো না কোশ্চেনের ভিতরে দেখাও যে বাম পক্ষ তার মাঝে ইকুয়াল এবং ডান পক্ষ যদি এটার মান আর এটার মান সমান না হইতো তাহলে কিন্তু কোশ্চেনে বলে দিত নট ইকুয়াল। তো এখন দেখি আমরা কিভাবে মান দুটো আমরা সমান করতে পারি। তো আমরা 9 নম্বরের অঙ্কটা লিখি যে বাম পক্ষ ইকুয়াল cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো আমরা যখন চার্ট নির্ণয় করছিলাম তখন কিন্তু আমরা মানগুলা দেখাইছিলাম যে কিভাবে মানগুলো আসে। তো অবশ্যই তোমরা চার্টটা ফলো করবে, তো অবশ্যই পারবে। আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। যেহেতু এটার উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার বসিয়ে দিলাম মাইনাস sin 30 ডিগ্রির মান হাফ। তো আমরা এখন লিখি যে স্কয়ার রুটে বাদ আর এই স্কয়ারটা 2 এর উপরে আছে, তো 2 এর উপরে তার রুট ছিল না যে আমরা 2 লিখব। তো 2 এর উপরে স্কয়ার আছে তো আমরা লিখতে পারি 4 আর স্কয়ার রুটে বাদ উপরে থাকে 3 মাইনাস এই স্কয়ারটা 1 এর উপরে আছে 2 এর উপরে আছে 4 এর, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4 আর 1 এর উপরে স্কয়ার করলে হয় 1। তো দেখো আমরা কিন্তু ইতিপূর্বে অনেক ম্যাথের অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু করে আমরা দেখাইছি। আমি বলছি হরের লসাগু হর যদি একই থাকে, ভগ্নাংশের হর যদি একই থাকে তো লসাগু হয় একটাই। তো আমরা অর্থাৎ হরের লসাগু করছি 4, তো 4 এর মধ্যে ভাগ যায় একবার। আমরা বলি 4 এর ভিতরে ভাগ যায় একবার। ভাগ করে যা পাবো তা নিয়ে উপরের সংখ্যার সাথে গুণ করবো। তো 1 আর নিয়ে 3 এর সাথে গুণ করলে হয় 3 মাইনাস 4 এর মধ্যে ভাগ যায় একবার, 1 অর্থাৎ গুণ করলে হয় 1। তো আমরা দেখো লিখতে পারি যে 3 এর থেকে 1 গেলে হয় 2 আর 4 এর 4 আর 2 এর মধ্যে ভাগ যায় একবার আর 2 4 এর মধ্যে ভাগ যায় দুইবার। যদি আমরা ভাগ করি তাহলে মান আসে 1/2। দেখো আমরা কিন্তু বাম পক্ষের মান পাইছি আমরা হাফ। তো দেখি আমরা এই জায়গা দিয়ে ডান পক্ষটা করিয়ে দেই। তো ডান পক্ষটার মান কি আমরা হাফ আনতে পারি কিনা। তো আমরা ইকুয়াল দিলাম, ডান পক্ষ দেওয়া আছে cos 60 ডিগ্রি। দেখো আমরা কিন্তু জানি cos 60 ডিগ্রির মান হাফ, তো কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু অলরেডি পেয়ে গেছি। তা আমি বলছি আমরা যত বেশি কোণের মান জানবো আমরা কিন্তু তত বেশি এই যে 9.2 এর ম্যাথগুলো সমাধান করতে পারবো। আমরা ম্যাথটা করানোর আগে বলছিলাম যে দুইটার মান অবশ্যই সমান হইতে হবে, না হলে কিন্তু তারা বাম পক্ষ এবং ডান পক্ষের মাঝে ইকুয়াল দিত না। তো আমরা দেখো দুইটা মানই সমান পেয়েছি। তো দেখো আমি বলছি ত্রিকোণমিতিক 9.2 সবচেয়ে ইজি একটা টপিক। আমরা যত বেশি কোণের মান জানবো, অর্থাৎ 3টা কোণের মান sin cos tan, এই 3টা কোণের মান যত বেশি জানতে পারবো আমরা অবশ্যই 100% 9.2 এর ম্যাথগুলা তত বেশি সমাধান করাতে পারবো এবং সমাধান করতে পারবো। তো দেখো আমার 10 নম্বরের ম্যাথটা কিন্তু দেখানো অবশ্যই হয়ে গেছে। 10 নম্বরের ম্যাথটা কিন্তু আমাদের দেখানো অবশ্যই
হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি 9 নম্বরের ম্যাথটা শেষ, আমরা এখন 10 নম্বরের ম্যাথটা অবশ্যই করাবো সেম একই সিস্টেমে। আমরা কোণের মান যত বেশি জানবো 9.2 এর মান তত ম্যাথগুলো সমাধান করতে পারবো। নাম্বার 10 নম্বর ম্যাথটা বলছে বামপক্ষ আমার আছে sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি ইকুয়াল sin 90 ডিগ্রি। তো আমরা আগে বামপক্ষটা করে দেখি তার মানটা কি আসে। তাহলে sin 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। দেখো সেম ভাবে আমরা ম্যাথটা করব আগের ম্যাথগুলো যেভাবে করেছি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইনটু cos 30 ডিগ্রির মান আছে √3/2, আমরা কিন্তু চার্টের ভিতরে দেখিয়েছিলাম, প্লাস cos 60 ডিগ্রির মান হাফ ইনটু sin 30 ডিগ্রির মান হাফ। তো আবার sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস এর প্লাস cos 60 ডিগ্রির মান হাফ ইনটু sin 30 ডিগ্রির মান হাফ। তো দেখো আমরা এই ম্যাথটার ভিতরে অর্থাৎ একটা অংশের গুণ আছে, আবার প্লাস আছে, আবার গুণ আছে। তো আমরা বলছি গুণের কাজটা একটু আগে করে নেই। গুণের সময় নিচেরটা গুণ, তো 2 এ 2 গুণ করলে হয় 4, আর এই √3 গুণ করলে হয় শুধু 3। তো আমি কিন্তু ক্লিয়ার, আমাদের এই অংশটা কিন্তু অনেক জায়গায় লাগবে ম্যাথ করাইতে। দেখো আমার দেওয়া আছে √3 গুণন √3। আমরা জানি দুইটা √3 কে গুণ করলে অর্থাৎ √3 এর ভিতরে যে থাকবে একটা সংখ্যাই পাবো। √3 এর ভিতরে আছে অর্থাৎ রুটের ভিতরে আছে 3, তাহলে এই একটা √3 এই একটা √3, দুইটা √3 কে গুণ করলে হয় একটা 3। আবার যদি আমাদের প্রয়োজন ম্যাথের প্রয়োজন হয় যে এই পূর্ণ সংখ্যাটাকে আমার দুইটা রুটের প্রয়োজন, তখন কিন্তু এই পূর্ণ সংখ্যাটাকে আমরা বাংলায় আবার পাবো দুইটা √3। তো এই জায়গায় আমরা লিখতে পারি 3 কিভাবে পাইলাম, দুইটা √3 কে গুণ করলে একটা 3 পাই, প্লাসের প্লাস সেম, গুণের সময় নিচেরটা গুণ 4, আর অনে গুণ করলে 1, উপরেরটা গুণ। সেম লসাগু 4, 4 এর মধ্যে 4 ভাগ যায় একবার, 3 এর লাগে গুণ করলে হয় 3, প্লাসের প্লাস 4 4 এর মধ্যে ভাগ যায় একবার, 1 আর 1 এর সাথে গুণ করলে হয় 1, তাহলে 3 আর 1 হয় 4, 3 আর 1 4, আর নিচে আছে 4। তো দেখো আমরা উপরে পাইতেছি 4 আর নিচে পাইতেছি 4, তো 4 কে 4 দ্বারা ভাগ করলে আমার হয় 1। দেখো আমরা কিন্তু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ মান পাইছি 1, তো আমরা দেখি ডান পক্ষের মানটা কি আমার 1 আসে কিনা। তো ডান পক্ষ আমার দেওয়া আছে কি 10 নম্বর ম্যাথটা, ডান পক্ষ দেওয়া আছে sin 90 ডিগ্রি। ইতোপূর্বে আমরা কিন্তু দেখাইছি যে sin 90 ডিগ্রির মান কত, এবং চার্টের মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই দেখাইছি। আমরা চার্টের ভিতরে দেখাইছিলাম যে আমরা টেকনিকে অর্থাৎ প্রত্যেকটার 4 নিচে 4, এবং এবার এটা করতে করতে আমরা দেখছি 4 অর্থাৎ 4 এর 4 দ্বারা ভাগ দিলে হয় 1, অর্থাৎ 90 ডিগ্রির ক্ষেত্রে এটা। তাহলে sin 90 ডিগ্রির মান কত, তো অবশ্যই আমরা জানি sin 90 ডিগ্রির মান 1, আর চার্টের ভিতরে শর্ট টেকনিকে দেখাইছি। তো দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা কিন্তু সমান, তো আমার ম্যাথটা কিন্তু 100% রাইট। তো আমরা 9 নাম্বার এবং 10 নাম্বার অর্থাৎ বিশেষ করে 10 নম্বরের ম্যাথটা আমরা যেইভাবে করাইছি অবশ্যই আমরা এই ম্যাথটা আমরা সেম একইভাবে করাবো। আমরা দেখো আমাদের এদিকে একটু ভুল মিস্টেক হয়েছে, এটাকে ইনটু হবে, আমরা জাস্ট গুণ দিয়ে দিছি প্লাস দিয়ে দিছি ইনটুর জায়গায়।
জাস্ট তোমরা একটু মিলিয়ে নিবে যখন অঙ্ক করবে প্রশ্নের দিকে। তো 10 নম্বরের ম্যাথটা আমরা যেভাবে করাইছি 100% আমরা 11 নম্বরের ম্যাথটা সেম একইভাবে, এবং এইটার বাম পক্ষ যা আসবে এই জন্য এটার ডান পক্ষ 100% তা আসতে হবে। আর যদি না আসতো তাহলে আমার এটা ইকুয়াল দিত না, তাহলে দিত নট ইকুয়াল। সবাইকে ধন্যবাদ। আজকের ম্যাথ আমার এই পর্যন্তই শেষ।